সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। আপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রায়গঞ্জের পুকুর ভরাট নিয়ে এবার কড়া অবস্থানে নতুন সরকার। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে জলাজমি ভরাটে জিরো টলারেন্স নীতির ইঙ্গিত মিলতেই ফের সামনে এসেছে শহরের বহু পুরনো সমস্যা। অভিযোগ, দিনের আলো থেকে রাতের অন্ধকারে একের পর এক পুকুর ভরাট হয়েছে রায়গঞ্জ শহরে। স্থানীয়দের দাবি, এর ফলে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। ইতিমধ্যেই ভরাট হওয়া পুকুরগুলি পরিদর্শন শুরু করেছে প্রশাসন, তবে বাস্তবে কতটা পদক্ষেপ নেওয়া হয় এখন সেদিকেই নজর সাধারণ মানুষের। বেতন বৃদ্ধির সহ বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মনকে সংবর্ধনা দিল অঙ্গনওয়াড়ি কর্মীরা। বুধবার দুপুরে হেমতাবাদের শালবাগান এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, বিজেপি নেত্রী সুপর্ণা ভট্টাচার্য, সৌমিতা সরকার সহ অন্যান্যরা। এদিন অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া বিধায়ককে জানান। কর্ণজোড়ায় বেতন বৈষম্য ও সরকারি স্বীকৃতির দাবিতে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর অ্যাসোসিয়েশন। বুধবার বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে সংগঠনের অভিযোগ, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের আইসিটি কোঅর্ডিনেটররা এখনো বেসরকারি এজেন্সির অধীনে মাত্র 8,000 টাকা বেতনে কাজ করছেন, অথচ প্রথম থেকে পঞ্চম পর্যায়ের কর্মীরা ইতিমধ্যেই সরকারি সুবিধার আওতায় এসেছেন। সংগঠনের দাবি, শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা এখনো প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। হেমতাবাদ বিধানসভায় মহারাজায় অনুষ্ঠিত হলো বিজেপির 3 নং মণ্ডলের উদ্যোগে বিশেষ সাংগঠনিক বৈঠক। বুধবার সকালে মহারাজা হাটের হলঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ, 3 নং মণ্ডল সভাপতি মনোজ সিংহ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি এলাকার বাসিন্দারা যাতে সঠিকভাবে পায় সে বিষয়ে আলোচনা করা হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জের সেরিকালচার মোড় এলাকায় নয়নজলিতে পড়ে থাকতে দেখা গেল প্রচুর লটারির টিকিট। বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বস্তা ও কয়েকটি পেটি ভর্তি টিকিট জলে পড়ে রয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে সেগুলি ফেলে যায় তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উল্লেখ্য, রাজ্যে জাল লটারির বিরুদ্ধে পুলিশের অভিযান চলার মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, শুধু টিকিট উদ্ধার নয়, জাল লটারির মূল চক্রীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকায় যানজট কমাতে নতুন পার্কিং ব্যবস্থা চালু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। এবার থেকে রাস্তার ধারে বড় গাড়ি ও 4 চাকা তির্যকভাবে পার্কিং করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন সোজাভাবে গাড়ি পার্কিং হওয়ায় গাড়ি বের করার সময় রাস্তায় যানজট তৈরি হতো। ট্রাফিক পুলিশের দাবি, নতুন এই ব্যবস্থায় যান চলাচল স্বাভাবিক থাকবে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে। পাশাপাশি নিয়ম মেনে চলতে গাড়ি চালকদের সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
সাইবার প্রতারণা রুখতে হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো বুধবার সন্ধ্যায়। হেমতাবাদ নেতাজি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুলিশ সাধারণ মানুষকে বিভিন্ন সাইবার প্রতারণা নিয়ে অবগত করার পাশাপাশি তা থেকে বাঁচার পাঠ দেন। পাশাপাশি ফ্রড কল, শিশু শ্রম, মানব পাচার, বাল্যবিবাহ বিরোধী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।